আমি গত 24 বছর আগে এই নাটোর সদর থেকে একবার না 3 বার এমপি নির্বাচিত হয়েছি, কিন্তু এবার যে সারা আমি পেয়েছি আমার রাজনীতির জীবনের অভিজ্ঞতা 50 বছরের অভিজ্ঞতা, এরকম সারা আমি আমার জন্মে আমি কখনো পাইনি। আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষ ইতিপূর্বে যে ভোট দিতে পারে নাই, মানুষ যে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, এই জন্য মানুষ জেগে উঠেছে কখন তারা ভোট কেন্দ্রে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে, সাধারণ মানুষ তো আছেই, বিশেষ করে হিন্দু মানে খ্রিস্টান বা সংখ্যালঘু যাদেরকে আমরা মনে করি, এই শ্রেণীর মানুষ আমি প্রতিদিন হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আমাকে প্রতিদিন 2টা-3টা করে সমাবেশে অংশগ্রহণ করতে হয়, এবং তারা আমাকে তারা পেয়ে তারা এত বেশি আনন্দিত, তারা মনে করে রুহুল কুদ্দুস তালুকদার দুলুই তাদের নিরাপত্তার স্থান। এই কারণেই বিশেষ করে যারা এই আওয়ামী লীগের শাসন আমলে এই হিন্দু ভাই বোনদের উপর অত্যাচারিত হয়েছে, তাদের জমি দখল হয়েছে, তাদের বাড়ি দখল হয়েছে, তাদের মেয়েদেরকে উঠায় নিয়ে চলে গেছে, এখান থেকেই তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে। তারা মনে করে এই নাটোরের রাজনীতিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুই তাদের আশ্রয়স্থল, আস্থার স্থান। শুধু হিন্দু বা সংখ্যালঘুই না, এই নাটোরের সকল শ্রেণীর মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারা আছে, সকল শ্রেণীর মানুষ এই মুহূর্তে মনে করে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কোনো বিকল্প নাই। আর এই জন্যই আগামী 12 তারিখ তারেক রহমানের নেতৃত্বে তারা বিপুল ভোটে ব্যাপকভাবে তারা আমাকে ধানের শীষ মার্কা প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আগামীকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি আজকে প্রায় 20 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম কালকে রাজশাহীতে আসবে, এবং ওনাকে কেন্দ্র করে নাটোরে ব্যাপক সাড়া পড়েছে, এবং সকলেই আগামীকাল যে মাদ্রাসা ময়দানে ওনার সমাবেশ, সেই সমাবেশে যোগদানের জন্য তারা মারাত্মকভাবে অপেক্ষা করছে তারেক রহমান সাহেবকে সরাসরি। তারা এতদিন তো টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে দেখেছে, সরাসরি দেখার সুযোগ হবে আগামীকাল। নাটোর থেকে লক্ষ মানুষ আগামীকাল সমাবেশে উপস্থিত হবে।